নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীর মোটামুটি ভালো, আর সর্দার সাথে তো বাবা অনেকটাই সুস্থ আর কি। আর সেজদা আসার কথা আছে, সেজদা বোধহয় আগামীকাল আসবে। আজকে ওয়েদারটাও ভালো, গরম আছে, বাতাস অল্প অল্প বাতাস, গরম আছে। মনে হয় 2-4 ফুটা বৃষ্টি হয়েছে আজকে। তেমনি বৃষ্টি হলেও সমস্যা নাই, না হলেও সমস্যা নাই। এখন তো আমাদের বাইরে তেমন কোনো কাজ নেই, যাটুকুটি কাজ বাড়ির ভিতরেই করি। তো দেখি এখন কী কী কাজ করা যায়। তো আপনার সাথে থাকেন, দেখেন আজকে কী কী করি। একটা মুরগি আনছিলাম, সুলতা যেহেতু আছে, আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে না, মুরগির মাংস। সব কিছুর দাম এখন বেড়ে গেছে। মেনু এসে গেছে, এটাও ওই যে মাংস কাটা প্রায় শেষের দিকে। মই মশলা সব রেডি করতেছি। আলু কাটা হয়েছে, পেঁয়াজ, এই যে মরিচ হয়েছে, তারপরে আদা হয়েছে। এখন শুধু রসুন আর কয়েক কুষা করলে রসুন হয়ে যাবে। কি মাংস গেছে? কষা মাংস? হ্যাঁ, মাংস তো কষাই ভালো। কষা মাংস। হবে টমেটো লাগবে? আছে আছে, ও থাকলে দাও। ফ্রিজে আছে, ডিব্বে থেকে করতে হবে। একটু মানে ডিব্বে থেকে বের করো। মাংস দিবে নাকি? হ্যাঁ, ওই বাচ্চা বাড়ি দিলে মাংস টমেটো দেবে না। আচ্ছা আচ্ছা। বাচ্চা বাড়ির জন্য তরকারি নিয়ে যাবো। বাচ্চা বাড়িতে টমেটো খাওয়া মানে নিয়ে একদম নাই করে দিচ্ছে। তাহলে আমরা টমেটো দেবো কেন, তাই না? যাওয়ার সময় তরকারি নিয়ে যাবো না, ভাত তরকারির জন্য। ভাত তরকারি নিয়ে যাবে। আলু তালু দাও, আলু দিয়ে খালাস, আলু দিয়ে খালাস। আলু দেওয়া গেছে, সমস্যা আপনি পাঠিয়ে দিয়ে গেলে, তাই না? আলুটা একটু ভেজে রাখলাম, ভেজে রাখছি। মাংস বসানো হবে। আলু কি কম হয়ে গেল? না, এত আলু লাগে না।
আদা খালি সব দিয়ে দেও আর কাটাকাটি করো কে? আদা আদা বাটা দিয়ে দিলাম, হ্যাঁ রসুন বাটা, অনুযায়ী পাটটা ফেটে রসুন বাটা, জিরা মশলা একসাথে দিয়ে সব বাটা বাটা দেওয়া হলো। হলুদ গুঁড়া মশলা পরে হলুদ মরিচের গুঁড়া পরে এখন হলুদ মরিচ একটু পরে দেবো, কষানোর পরে একটু পরে পরে পরিমাণ মতো। বাচ্চা ভাই খাবে না? কম ঝাল দিয়ে রান্না হবে আজকে। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। সেদিন ওই যে হিজল গাছের কিছু ডাল কাটছিলাম 2 দিন আগে, ওই পাশে যে আমাদের জমিটা আছে জমিতে দেওয়ার জন্য। জল তো কমে যাচ্ছে, দিন যাচ্ছে জল খুব কমে যাচ্ছে। এত তাড়াতাড়ি জল যাবে এটা আমাদের কল্পনার বাইরে ছিল, সাধারণত যায় না এত তাড়াতাড়ি। এখন পরবর্তীতে জল বাড়তে পারে, সবাই বলতেছে যে আর জল বাড়বে না। দেখা যাক। ঝাঁটা কটা যে এই যে কাটছিলাম কটা ওই মাঝখানে দিয়ে রাখি, মাঝখানে দিয়ে রাখলে এটা সুবিধা হবে যে কিছু না কিছু মাছ থাকবে। এবছর ছোটো মাছের সংখ্যাও খুব কম, অন্য সব বছর তো প্রচুর পরিমাণে পুঁটি থাকে, পুঁটি মাছ মিনি মাছ এগুলো থাকে, ছোটো ছোটো মাছগুলো, খোলসে মাছ। এবছর এই সমস্ত মাছের সংখ্যা একদম কম। এই দেখেন কত বড় সাপ, দেখছেন? বিশাল সাপ। আপনি দেখছেন কিনা ভিডিওতে? আমি তো এত খেয়াল করে সারতে পারি নাই। সাপটা যে এই ঝাঁটার ভিতরে ঢুকছে। আমি অল্প একটু দেখছি আর কি, যে এই সাইড থেকে এখান থেকে দেখছি ভিতরে ঢুকলো। আমি ক্যামেরায় ধরা পড়ছে কিনা দাঁড়িয়ে নেই। এর মধ্যে সাপ ঢুকছে, এখন কেমনি এর মধ্যে নামি পান। যারা দিতে চাইছিলাম ওই যে গাছগুলো আছে না, ওইখান দিতে চাইছিলাম। আর নৌকা ছাড়া দেওয়া যাবে না। সাপের চেহারাটা খুব একটা ভালো লাগলো না। মনে করেন দাঁড়ের সাপ তো আমি চিনি, দাঁড়ের সাপ এর মনে করেন লেজ দেখলে আমি ঠিক পাই এটা দাঁড়ের সাপ, কিন্তু এটা মানে ঘাড়া পর্যন্ত দেখছি, মাথাটা দেখি না। মাথার থেকে মনে করেন আধা নিচের থেকে দেখছি আর কি। তো বেশ মোটা দাঁড়ের সাপ মনে হলো না, মনে হচ্ছে এটা সাপটা বিষাক্ত সাপ হবে। মানে আমি 90% সিওর এটা বিষাক্ত সাপ। অনেকে নামাটাকে ঠিক হবে, আজকে থাকতে কালকে দেখা যাবে না। কালকে নৌকা নিয়ে তারপরে ও জায়গাটায় দেবো, 2 ভাই মিলে দেবো না। একজনের নৌকা পাবো, আরেকজনের যারা টান দিয়ে ধরবেন না, তাহলে হবে না। কারণ জেনারেশনের রিক্সে যাবো কেন, তাই না? আসলে বর্ষাকালে এটা সমস্যা। মনে করেন যত সাপ টাপ আছে এই জমি টমিতে, যত সাপ থাকে গর্তে টর্তে, সব এই পুকুর পাড়ে চলে আসে। পুকুর পাড়ে এমনি পরিষ্কার রাখছি, যে পুকুর পাড়টা পরিষ্কার আছে, বারজার এগুলো পরিষ্কার করে দিয়েছি। তো দেখছেন এই বারজার 3টে বিক্রি করে দিয়েছি, আর একটা আছে শুধু, ওটা পরিষ্কার হয়ে যাবে। কারণ বাড়িতে যখন মাছা দেবো, লাউ গাছটা আছে ওটা পরিষ্কার হয়ে যাবে। এখনও মাছ আছে, ভালো মাছ আছে। আপনার দেখতে পাবেন, টালা দেখাই মাছের। এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন মাছের টালা আছে। ওই যে মাছের টালাই ও সেটা টালাইতেছে হলো কই মাছ। ওগুলো এই যে পাশে আছে, ওই যে বোটগুলো উঠাই।
তো এগুলো মনে করেন যদি ঝাঁটাটা দিয়ে দেই তাহলে এই মাছ আর কিছু করে খাবার দেবো, মাছ আর কোথাও যাবে না, এখানেই থাকবে। দেখি আজকে আর এই রিস্ক নেব না, আগামীকাল তো যাই, বাড়ির দিকে যাই। আমি আর এই রিক্সের মধ্যে যে মানে এখানে থাকবোই না। সাপের এটা আমার কাছে ভালো লাগে নাই। হ্যাঁ, এটার চেহারাটা খুব খারাপ। দাঁড়ের সাপ চিনি, দাঁড়ের সাপ দেখলেই বোঝা যায় এটা দাঁড়ের সাপ। মানে দাঁড়ের সাপ তো অনেক বড় হয়, মাথা চিকন, ঘাড়ের এই জায়গাটা আঙ্গুলের মতো চিকন থাকে, আর পেটটা থাকে অনেক মোটা, লেজ থাকে লম্বা। দাঁড়ের দেখে কোনো ভয় নাই, এটা কামড় দেয় না, আর কামড় দিলেও বিষ নাই। কিন্তু যে জিনিস দেখলাম এটা তো মনে করেন যে ফোনা তুললেই অবস্থা খারাপ। এই যে ওই ঝাঁটা নিচে ঢুকছে, যাই বাড়ির দিকে যাই। ভাবলাম এই ফাঁকে একটু কাজটা করে আসি, আমিও দাঁড়াইছি আর ঝাঁটা নিচে গোকু সাপ ঢুকছে। হ্যাঁ, সব বেশ বড় মোটা এরকম। দাঁড়ের সাপ তো ঠিকই পাই, দাঁড়ের সাপ তো মানে লেজ দেখলেও ঠিক পাই, পেট দেখলেও ঠিক পাই, মাথা গাঢ় দেখলেও ঠিক পাই। ওটাই করে লাগবো কালকে নৌকা নিয়ে, তারপরে নৌকা একজন নৌকা করে লাগবো, আরেকজনের ঝাঁটাটা টান দিয়ে ধরা লাগবো, হাত দিয়ে আস্তে আস্তে দেওয়া লাগবো। জমিতে মাছ আছে প্রচুর, কই মাছ না ফুটফুট করে ডালায়। মাংস তো প্রায় সুন্দর কালার হয়ে এসছে প্রায়। সুরদার রান্না শেষ, এখন বর্তমানে ধরবো না। তরকারি কিছু খাসির মাংস তরকারি মতো। মাংস সেরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু বাতাস রাখছো, বাতাস থাকলে ওই জায়গাতে বাতাস থাকে না। বাবা কিছু লাগবে ভাত টাত? না আজকে দুধ টুধ দেই নাই, আর মাংস দিয়ে দুধ খাওয়া লাগে না, তাই না? তাই তো শুনি। একটা খেলে পেট দেবো না। মিনুকে মাংস দেওয়া হয়েছে, উনি খাচ্ছেন না, অভিমান করছে। আপনারা খাওয়া দাওয়া করেন, তারপরে চলেন বাস্তবাইকে দেখে আসি। শুধু আজকে যাবে না, বাবা একা থাকে। মাংসের কিন্তু নাই, ঝোল নাই। ভাত নিয়ে রাখা যাবে, মাখা হয়ে গেছে।
তো বাচ্চা এবারে দেখতে যাইতেছি, আপনি কটা পর্যন্ত আছেন? 3টা পর্যন্ত। যাওয়ার আগে অল্প করে মুরগির খাবার দিয়ে যাবেন, অল্প করে, মানে উমরে দেবেন হলো হাফ মগ, আর এমনি অল্প করে। এমনি যদি খাবার থাকে তাহলে তার দরকার নাই, আর যদি না থাকে তাহলে 1 মুঠ দিয়েছি। আর পুরা রোদ, একদম কাঠফাটা রোদ আজকে। বেরোলাম, এখন বোধ হয় 2:10 বা 15 এরকম বাজে। যেতে সময় লাগবে 25 মিনিট। বাচ্চা ভাইয়ের এখানে কত সময় কাটিয়ে তারপর আবার ব্যাক করবো, খুব তাড়াতাড়ি ব্যাক করবো, কারণ হচ্ছে আবার আমার প্রাইভেটে যেতে হবে। একটা ঝামেলা বুঝেন নাই, তাছাড়া তো বাচ্চা ভাইয়ের সাথে পুরোটা সময় কাটাইতে পারতাম না, 4টা পর্যন্তই, কিন্তু সেটা সম্ভব হয়। ওষুধ টষুধ যা লাগে কিনে দিয়ে আসবো। তো চলেন আপনারা বাচ্চা ভাইকে দেখে আসে, গেলে একটু সাহস হবে। মাসুদের বাড়ি গেছে না, তাকে বড় ভাই থাকে, উনি অসুস্থ থাকে, হয় নাই থাকে। দেখেন কেমন হয়েছে, খান। এটা এটা তো এটার জন্য তো আমার আশা, এটা যদি না দেয় তাহলে আমি আসবো কি জন্য। আজকে মানে বলছে পরে আবার বিষয় হিসেবে যে ডাক্তার দেখছেন না উনি যেতে পারেন পরে লেডিজ নিয়ে হেড থাকলাম কালকে দরকার ওদের কি সুন্দর শনিবার, ঠিক আছে, থাকবে। তাহলে আমি ওষুধ নিয়ে আসি নাকি? মানে তার মানে আজকে দুটো লাগবে, কালকে দুটো লাগবে। আজকে দুটোতে আজকে 4টার সময়, আজকে 5টার সময়, ভোর 5টার সময় শেষ। আবার ট্রেন শুধু মোটামুটি একবার 4টা দিতে হয় না, আবার কালকে আনবো না, কাউকে না লাগে, মানে এই হিসেব। ওষুধ নিয়ে আসি, বেশি সময় দেরি করা যাবে না। না, আজকে আমার আবার একটু ঝামেলা আছে, বড় ঝামেলা আছে, বাড়িতে একটু সময় দিতে হবে। তাহলে আপনার আর কিছু লাগবে? আপনার কিছু খেতে ইচ্ছা করে? হ্যাঁ, কিছু খেতে ইচ্ছা করে? না, ফল টল, বিস্কুট সব আছে? কালকের সাথে আজকে ভালো। হ্যাঁ, কালকে প্রচণ্ড ব্যথা করছিল, আমি ব্যথা করে বলতেছি। যাক, এখানে এসে তাও তো মোটামুটি আগের সাথে ভালো হয়েছেন, তাই না? এখন হচ্ছে আপনার যেটা দরকার, বাড়িতে যাওয়ার পরে তেল জাতীয় খাবার কম, ঠিক আছে? বেশি জাতীয় খাবার তো ডাক্তার নারী গিয়ে দিতেছে, ভাজা পোড়া খাওয়া যাবে না। ভাজা পোড়া না, চানাচুর একদম না, তারপরে যে ইচ্ছা হইলে আসে না যে এই বড়া সেই বড়া খেলাম, একদম সিম্পল নর্মাল খাবার, হালকা তেল দিয়ে, মশলা টশলা কম দিয়ে খাবার খেতে হবে, তাহলে আপনার মনে করেন যে সুস্থ থাকবেন।
আমরা তো শনিবার থেকে যাবো, তো যাওয়ার সময় আমরা তো বাজার হয়ে যাবে, বাজার দেবো। দাদা করে যাবেন? ওকে, সব সমস্যা নেই, যাবো না। তাহলে আসি গে আমি। ওকে, তাহলে আবার আগামীকাল দেখা হবে। তো বাচ্চু ভাইকে দেখে আসলাম। আজকে আবার সুরদার হাতে রান্না করা মুরগি মাংস নিয়ে গেছিলাম, ভাত নিয়ে গেছিলাম। বাচ্চু ভাই খুব খুশি হয়েছে। তো সবচেয়ে ভালো খবর হচ্ছে বাচ্চু ভাই আজকে অনেকটাই ভালো। তো ডিউটিরত যে ডাক্তার উনি বলছিলেন যে আপনি ইচ্ছা করলে যেতে পারেন। আবার যে যিনি আছেন আর কি, হেড আছেন যিনি, উনি আবার বলছেন না আর একদিন থেকে যাওয়ার জন্য, অর্থাৎ শনিবার দিন উনি যেতে বলছেন। তো আজকের দিকে খুব ভালো মনে হলো বাচ্চু ভাইকে, বেশ হাসি খুশিও আছে। তো ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।